নারী বানিয়ে দুনিয়াতে পাঠালেন, বাবার ঘরে 18 বছর থাকার নির্দেশন দিলেন। স্বামীর ঘরে দাসী হিসেবে পাঠালেন, বৃদ্ধকালে সন্তানের বোঝা বানালেন। আর সেই নারীর জন্য পরকালে জাহান্নাম তৈরি করলেন। তাহলে নারী নামক রূহ কেন তৈরি করলেন? এরপরেও আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনি উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদেরকে অজস্র শাপলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। আজ অনেক দিন পর একটা পূর্ণাঙ্গ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল একটা সবুজ অরণ্য। এটা আসলে বিএডিসি বীজ উৎপাদন খামার নেত্রকোনার। এটা একটা কৃষি সম্প্রসারণ। সেখানে আমরা প্রায় সময় এসে থাকি, কারণ এটা একটা খুব উদ্যানের মতো, খুবই একটা প্রশান্তি চলে আসে এখানে আসলে। আর এই যে ডিপ কলটা দেখতে পাচ্ছেন, পানি সেচের ব্যবস্থা এখানে একটা আসলেও মেমোরেবল একটা স্পটে আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আমার শৈশবের হাসি, কান্না, মান অভিমান, কষ্ট, দুঃখ সব কিছু মিশে আছে এই জায়গাটায়। এখানে আসলে আমার বাচ্চাদেরকে সময় পেলে নিয়ে আসি, বাচ্চারাও এনজয় করছিল এই পানিতে। কিন্তু আমরা ছোটোবেলায় শৈশবে যে আমরা অনেক একটা বড় গ্রুপ ছিলাম, সব মিলে এখানে চলে আসতাম গোসল করার জন্য। বাড়িতে যদিও বা পানির সুব্যবস্থা ছিল, এরপরেও এখানে আনন্দের জন্য চলে আসতাম। আর মূলত আজ এসেছি এখানে শাপলা বিলাস করতে এসেছি। দেখতে পাচ্ছেন শাপলাগুলো কীভাবে উঠিয়ে নিয়েছি, অনেক কষ্টে কিন্তু উঠিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট জলাশয় ছিল, এখানে এই জলাশয়টায় পানি জমে থাকে। এখানে অনেক কে যেন একজন একটা শাপলা গাছ লাগিয়েছিল, সেই জন্য কিন্তু অনেকগুলো শাপলা গাছ হয়ে গেছে। সেই জন্যই এটা একদম শহরের মাঝখানেই, অল্প পরিসরে কিন্তু অনেকটাই প্রশান্তি চলে আসে এখানে চলে আসলে। বিস্তীর্ণ একটা এলাকা, এখানে একটা পার্কের মতো বা উদ্যানের মতোই। বিকালবেলায় কিন্তু অনেক মানুষ হয় এখানে আসে একটু রিল্যাক্সে চলাফেরা করার জন্য। তো আমরাও কিন্তু মাঝে মধ্যে আসি, এখন আর এতটা সময় পাই না, আগে কিন্তু সব সময় আসতাম। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি সোনা গয়না, কীভাবে দ্বিতীয়বারের মতো পেয়েছি সেটাও ভিডিওতে থাকছে। আশা করি পুরো ভিডিও চলে থাকলে আপনারা এগুলো জানতে পারবেন। আর এখান থেকে শাপলা ফুল ও শাপলা ফুলের গাছ নিয়েছি। এই যে এখানে আসলে খুবই একটা স্মৃতিচারণ, খুবই একটা প্রশান্তি চলে আসলে এখানে। আমরা বিকালবেলা মানুষ আসলে অনেক মানুষ থাকে, আমি সকালবেলা এসেছিলাম। তো আমার বাবার বাড়ি থেকে একদম সীমানা ঘেঁষে আমার বাবার বাড়ির সীমানা, আর এটা পাশাপাশি একটা রাস্তার এপাশ আর ওপাশ। আর আমি যেখানে থাকি আমার বাসা থেকে 5 থেকে 6 মিনিট লাগে হেঁটে আসতে। এখানে এখন চলে এসেছি উপজেলায়। তো উপজেলা অফিসটা দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়ির সাথে একদম, আমার বাবার জায়গাতেই কিন্তু হয়েছে। আর এই যে আমার বাবার বাড়ি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিশাল একটা বড় বাড়ি, আসলে এদিকে আমাদের বাড়ির মতো এত বড় কারোই লোকাল কোনো বাড়ি নেই। কোয়ার্টারের সাথে আমাদের বাড়িটাই একদম 5 থেকে 6 কাঠার মধ্যে। আমাদের এখানে 10 শতকে 1 কাঠা, 10 শতক সমান 1 কাঠা জায়গা, 10 শতকে 1 কাঠা হয়, সেই ধারণাটা দিলাম আপনাদেরকে। তার এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার বাবার ছিল, এখন ন্যায্য মূল্যে কিন্তু সরকারের আন্ডারে চলে গেছে। আর এই যে হাঁসগুলো, এই হাঁসগুলো কিন্তু সরকারি কর্মকর্তা যারা এখানে কোয়ার্টারে থাকেন তারা ইচ্ছা করলে আসলে এগুলো পালন করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন উপজেলা অফিসটা, এখানে আমার জীবনের মনে হয় সবটুকু সময়ই ব্যয় হয়েছে। আমরা অনেক সখীরা নিয়ে খেলাধুলা, এখানেই আমার সব স্মৃতিচারণ। কারণ এটা আমাদের উঠান বললেই চলে, আমাদের বাড়ির সাথে একদম কিছুই পরিবর্তন হয়নি, শুধু এই যে বসার স্পটগুলো একটু নতুন করে নিয়েছে আর কালারগুলো। আর এই যে শেখ মুজিবুরের যে ছবিটা ভাঙা হয়ে গিয়েছে, এগুলো নতুন ছিল। আর সব কিছুই নতুন, শুধু কালারটা নতুন করে নিয়েছে। তবে একটু ব্যতিক্রম দেখছি এখন আগের চাইতে, যে আগে অনেক পরিমাণ ফুল গাছ ছিল, পাহাড়ি ফুলের একদম বাগান ছিল, এখন ওই ফুল গাছগুলো নেই। অনেক বড় বড় শিউলি গাছ ছিল, শিউলি ফুলের গাছ, আরও বিভিন্ন গন্ধরাজ ফুলের গাছ, রজনীগন্ধা, অনেক ধরনের ফুল গাছ ছিল।
আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে সাঁতার কেটেছি দলবদ্ধভাবে। তো আমার এলাকা এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, এখানে কাগজ আবর্জনা কিছু পাতা ছিল, সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেজন্যই কিন্তু ধোঁয়াগুলো আসছে। আর ওইখান থেকে আমি শাপলা বিলাস করতে গিয়ে একটা শাপলা ফুলের গাছ নিয়ে এসে এই পুকুরে কিন্তু ভাসিয়ে দিয়েছি। ভাগ্যক্রমে যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো হবেই, সেই জন্য এদিকে দিয়ে দিলাম। আগেও একবার কেউ একজন দিয়েছিল কিন্তু হয়নি, তো আমি আর একটু প্রচেষ্টা করে দেখতেই পারি। তো এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার বাবার বাড়ির বাহিরের অংশটুকু দিয়েছি, এটা পেছনের অংশটুকু, সামনের অংশে যায়নি। তো বাসায় চলে এসেছি, এখন যে ব্যাগ ভর্তি সোনা গয়না পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। শাপলা ফুল দেখে একদম বিমূঢ় হয়ে গিয়েছিলাম, এত বিমুগ্ধ হয়েছিলাম, একদম দিশেহারা হয়ে গিয়েছিলাম। এখানে সোনা গয়না ছিল, কিছু টাকা ছিল, আর আমারই ব্যাগটা, এটা আমার ব্যাগ। এটা আসলে ওই যে ভিডিও করতে গেলে আমরা তো ইউটিউবিং করি, অনেক রিস্ক নিয়ে, আসলে এত সহজ না। অর্জনের পিছনে যে কতটুকু বিসর্জন থাকে সেটা আসলে যারা ইউটিউবিং করছেন তারাই জানেন। তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে বালাগুলো অনেক সময় কিন্তু ওই রুলিগুলো আমার হাতে থাকে, আপনারা দেখেন। আর ওই যে গলার সেটগুলো আমার বিয়েতে দিয়েছিল, আরও ভারী ভারী গহনা আছে, সেগুলো আমার বাবার বাড়িতে থাকে। আর এই যে কণ্ঠহারটা আমার বিয়ের আগে যে একটা চেন ছিল সেটা ভেঙে করেছি, আর আমার জমানো টাকা দিয়ে। আর এই যে এই চুড়িটা আমার মায়ের হাতে সবসময় থাকতো, দুইটা, আর একটা আমার বোনের কাছে আছে, স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। আর এই যে কান পাশা বলে এগুলোকে, এগুলো আমার মায়ের কানে সবসময় থাকতো, সেটাও স্মৃতিস্বরূপ, নিজেও ব্যবহার করি মাঝে মধ্যে। আর কিছু এখানে আছে ছোট রিং, রাফ ইউজ করার মতো, ভাঙাচোরাও আছে। আসলে এগুলো তো আর পার্সে রাখি না, একটা ছোটোখাটো একটা বেবির অনুষ্ঠান ছিল, সেগুলো পরে গিয়েছিলাম, তারপর এগুলো আসলে পার্সে ঢুকিয়ে ফেলেছি। আর চুড়ি যে রুলিগুলো আমার হাতে পরানো ছিল, আর কিছু নাক ফুল আছে এখানে, আর রূপো এখানে 10 ভরির মতো হবে, আর সোনা এখানে 5 ভরির মতো হবে, আর কিছু টাকা ছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমি পেয়ে গেছি। এগুলো আমি ভুলবশত ব্যাগটা রেখে এসেছিলাম। ব্যাগটা যখন রেখে এসে আমি ফুল নিয়ে ভিডিও করতে করতে কিন্তু চলে এসেছি অনেকটা দূর। আর ওইখানে যে কত একর জায়গা সেটা আমি পরিমাপটা দিতে পারছি না, সেজন্য বলতে পারছি না। আর যদি আবার আমার বাবার বাড়ির কিনারে ছিল, কিন্তু সীমান্তটা কিনারে ছিল, কিন্তু অনেক বড় এরিয়া। আমি অনেকটা চলে আসার পর আমার মেয়ে যে ইউষা, সে বলছে আম্মি তোমার ব্যাগ কোথায়? তারপর তো আমার চোখ কপালে উঠে গেল, এক দৌড়ে গিয়ে আল্লাহর অশেষ রহমতে ব্যাগটা পেয়ে গেলাম। তা যদি হারিয়ে ফেলতাম তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হতো। এখন সোনার কি পরিমাণ দাম, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এগুলো আসলে বক্ষের দর। কষ্ট করে বাসা বাড়ি করেছি, এরপরে এগুলো বিক্রি করিনি। এগুলো আমার কাছে থাকে না, আমার বাবার বাড়িতেই রাখি, কারণ বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, বাসা খালি থাকে, সেজন্য একটু সেফে রাখি। আর কিছু কিছু অংশ কিন্তু ভেঙে গিয়েছে, সেগুলো মেরামতের জন্য কিন্তু পার্সে রেখে দিয়েছিলাম, যে জুয়েলার্সের কাছে গিয়ে দেখি কি করা যায়। তো এই হলো আমার বিপদের কথা বললাম ইউটিউবিং করতে গিয়ে। আজ আমি কত বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলাম। আল্লাহর অশেষ রহমতে এইবারের মতো আবারও দ্বিতীয়বারের মতো পেয়েছি। আগেও একবার হারিয়েছিলাম, পেয়ে গেছি, মার্কেটে ফেলে রেখে এসেছিলাম, তারপর 3 ঘন্টা পর আমি এগুলো গিয়ে পেয়েছি। শপিং কমপ্লেক্সে একটা দোকানে রেখে চলে এসেছিলাম, কালার করতে নিয়েছিলাম, ঈদের মার্কেট ছিল। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি। আর অনেক বকবকানি করলাম, এবার চলুন রেসিপিতে চলে যাই। শাপলা ফুলগুলো এনে আমি পানিতে রেখে দিয়েছিলাম, আধো ফুটন্তগুলো কিন্তু ফুটে গিয়েছিল। আর তাজা কই মাছগুলোকে একটু লবণ দিয়ে একটু নিস্তেজ করে নিয়ে ভালোভাবে কেটে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখানে যথেষ্ট পরিমাণ, মোটামুটি বড়ই ছিল একটা কই মাছ, নিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি যেন ফুটে না যায়। তেলে ভাজলে এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। কড়াইতে তেলটা গরম করে দিলে সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যায়। এরপর মাছটা ভেজে উঠিয়ে নেওয়ার পর মরিচগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু মরিচগুলোতে এতটা ঝাল নেই, বিচলিত হবেন না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন, চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এরপর বোটা সহকারে একটু লবণ ছিটা দিয়ে ভেজে নিয়েছি মুচমুচে হওয়ার জন্য, ভেজে উঠিয়ে নিয়েছি। এবার অবশিষ্ট তেলে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। এখন বোটাগুলো ফেলে দিচ্ছি।
পেঁয়াজ রসুনগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আবার অবশিষ্ট যে কিছুটা তেল ছিল এখানে আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম শাপলার লতিগুলো কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ 1 চিমটির মতো এখানে লবণ দেব না, এখানে হলুদ গুঁড়ো দিয়ে শাপলাগুলো ভেজে নেব। আর মরিচগুলো মুচমুচে থাকা অবস্থায় সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ দিয়ে একদম মিহি করে নিয়েছি হাতের সাহায্যে, গুঁড়ো করে নিয়ে তারপর ভেজে রাখা মাছটা থেকে কাঁটাটা সরিয়ে সেই মাছটাও এইখানে চটকিয়ে নিয়েছি। কাঁটাটা ছাড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই, কাঁটা যেন ফুটে না যায়, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এখন ওইদিকে কিন্তু শাপলাগুলো ভাজা হয়ে গেছে। আমরা লবণ দেব না, লবণ দিলে কিন্তু পানি উঠে যাবে, সেজন্য আমরা হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর কালো বর্ণ ধারণ করেছে, লাল শাপলা একটু কালো বর্ণ ধারণ করে, আর লাল শাপলাটাতে বেশি আয়রনযুক্ত, তো আয়রনযুক্ত জিনিস কিন্তু একটু কালো বর্ণ ধারণ করে, খুবই আয়রনযুক্ত একটা রেসিপি। তো শাপলাগুলো ভেজে নেওয়ার পর আমি সমস্ত মরিচের সঙ্গে কিন্তু একত্রিতভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি যদি আমরা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটা তৃপ্তি আসবে খাওয়াতে। তো আলহামদুলিল্লাহ ভর্তা রেসিপিটা হয়ে গেছে। আশা করি এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে মূল্যবান সময়টুকু দিয়ে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।